টিপটা নিয়ে আজ আমার পছন্দের ডিনার চিকেন কষা আলু দিয়ে শপিং করে এসে খেতে খুবই মন হল তাই খাচ্ছি। গুড মর্নিং and welcome back to my YouTube channel, a new day, a new star. So right now কাছে দিনটাকে স্টার্ট করি and I hope তোমাদের যে ব্লগ দিতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে বাইরে কিন্তু সকাল থেকে ভালোই ছিল, বেশ মেঘ কিন্তু দেখো হালকা মানে এখন অব্দি হালকা মেঘ আছে, একটু হালকা রোদ উঠেওছে কিন্তু মেঘটাই বেশিরভাগ আছে। কালকে যা হয়েছে ছুটি করে বাড়িতে আসছি একদম জোরে বৃষ্টি নেমে গেছে, বেরোতে পারছি না। কালকে মামি বলছে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডেন্টিস্টের কাছে, তো সেখানে যাওয়ার হল না কারণ এত জোরে বৃষ্টি হলো, তো আমি লেট করে এসেছি। লেট করে আসার পর কিছু করা হলো না, কিন্তু কালারতে খুব ভালো আমাদের একটু সেলিব্রেশন হয়েছিল। কালকে ভাই বার্থডে ছিল, সেজন্য আমি কালকে বাইরে থেকে ফুড অর্ডার করেছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন অ্যান্ড কুলচা আর এইসব কিছু অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। কালকে ভালো পার্টি হয়েছে, তো এক কদিন একটু বেশি বিজি থাকতাম, তোমাদের সঙ্গে অনেক শেয়ার করা হয়নি, কিন্তু আজকে অনেক ভালো প্ল্যান আছে, তাই ভালো তোমাদের সঙ্গে আজকে ব্লগ করা হয়, তোমাদের সঙ্গে কথা শেয়ার করা হবে। তোমাদের তো বলছিলাম মিন্টুসে অন্নপ্রাশন আসছে, এই সানডে অন্নপ্রাশন আছে, তো সেই জন্য কিছু শপিং করা হবে। বিকালে আবার সবাই মিলে যাবো শ্রীনিকেতনে, তো ওখানে কিছু শাড়ি শপিং এসে কিছু দেখা যাবে, ওগুলো কিনে নেবো। তো এখন যাই, মেন্টুস উঠে গেছে ঘুম থেকে, তো মেন্টুস যখন উঠে খেলা করছে প্রথমে শান্তা করে চলে আসি। গুড মর্নিং মেন্টুস, গুড মর্নিং। ওই দেখো গুড মর্নিং স্মাইল দিচ্ছে। শান কমপ্লিট হয়ে গেলো, এখন একটা ভালো হ্যাবিট শুরু করেছে। একদম ঘুম থেকে উঠে একদম কিছু কাপড় জামা কেচে সব ফ্রেশন আপ হয়ে আগে শানটা করে নিচ্ছি, কারণ বলতে এখন অনেক ডিউটি না 10:30 থেকে স্টার্ট হয়ে গেছে। তো আমি আগে কি ছিল 11:30 গেলেও হতো, সেজন্য আমি মানে সব বুকিং ওয়ার্ক কমপ্লিট করতাম, মেন্টস করে তারপর শান করতাম। এখন এখন টাইম হয় না, সেজন্য উঠে সকাল সকাল স্নান করে নিই, তারপর মেন্টসকে এখন থেকে উঠে গেছি, বলছি রেডি করে নেবো নাকি নিচেকে ভাতটা বসে চলে আসবো, তারপর রেডি করো বুঝতে পারছি না, দেখাচ্ছে কী হয়। আগে আমি নিচে রেডি হই। মেইন তো এত হাসি সকাল সকাল কেন, তোমার কি হয়েছে? হ্যাঁ, ওরে বাবারে বাবারে বাবারে, কি স্মাইল, কত স্মাইল। গুড মর্নিং বলে দিলাম আপনাকে, গুড মর্নিং গুড মর্নিং। মেন্টুসকে নিচে দিয়ে এলাম, এখন আমি নিচে যাচ্ছি, জলগুলোকে ভরে নিচ্ছি। আমরা আবার উপর চলে এসেছি। উপর চলে এসেছি, দেখো তোমার সঙ্গে কথা বলছো অভি। তো এনিওয়েজ এখন উপরে চলে এলাম, মামিরা যাচ্ছে ডেন্টিস্টের কাছে, তো যাই ততক্ষণ হচ্ছে আমাকে রেডি করে নিই, কারণ আমরা ওখানে নিচে ভাত বসানো জল ভরাগুলো কমপ্লিট হয়ে গেল। তোকে একটু স্নান করে ফ্রেশ করে নিই, তারপর নয় আসুক বাদে না দেখি কি বানানো আজকে মানে মাছ হবে, তো আগে নিয়ে আসি তারপর দেখছি। হয়ে গেল মেন্টুসের সামনে শোনো আমার, এখন মেন্টুসকে আমি ভালো করে মুচু করে তো ড্রেস পরে দেবো না। কত খুশি মামা, কত খুশি। চলো রেডি হয়ে নি, তো আমার রেডি হয়ে গেছে, ছানো করে পরিষ্কার হয়ে গেছে। চলো এবার নিচে যাই আমরা, চলো চলো একটু খাবো। সবজি চলে এসছে, এগুলোকে ধুয়ে দিলাম, একটু লঙ্কা আনতে বলেছিলাম। এখন মাছগুলো নিয়ে এসেছি, এটা ফ্রাই করে নিচ্ছি। মাছ ফ্রাই করে নিচ্ছি, আজকে বানাবো দই মাছ, মানে খাবারটা খেতে খুব ভালো লাগছে, সেদিনে দই মাছই করবো। মাছ করা হয়ে গেল, এবার বানাবো পটলের সবজি। মেন্টসকে ঘুম করে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন বেজে গেছি 11:30, তো চলো এবার বেরোনো যাক। সামান ডিউটি, আজকে ডিউটি এসে কিন্তু জাস্ট ফেসটা ওয়াশ করেছি অ্যান্ড কিছু পেশেন্ট আছে যেগুলোকে হ্যান্ডেল করে নেবো, তারপর নিজের ট্রিটমেন্ট করবো। তোমাদের তো বলছিলাম অন্নপ্রাশন আসছে পেন্টুসে, সেটা ম্যাম আমাকে একটা ফ্রি ট্রিটমেন্ট গিফট করছে, সো ওটা এখন করে নেবো। ওটা স্কিন হোয়াইটনিং অ্যান্ড গ্লোয়িং দুটোর জন্যই আছে, তো ওটা এখন স্টার্ট করি। তার আগে দেখে নাও আমার ফেসে কিন্তু অনেক হোয়াইট হেডস আছে, তো সেগুলোকে এখন ক্লিন করে দেবে, তারপরে ভালো করে ট্রিটমেন্টটা হবে। অ্যান্ড তোমাদেরকে ওভারঅল লুকটা কিছুক্ষণ পরে দেখাবো। ডান, আর তোমরা দেখতে পেলে কত সুন্দর করে লেস ট্রিটমেন্টটা করা হচ্ছে। স্কিনটা এখন অতটা বোঝা যাবে না, এক দুদিন পরে কিন্তু গ্লোটা ভালো আসবে, বা স্কিনটা হোয়াইট হবে, গ্লো করবে, শাইন করবে। আমি এই নতুন মেশিন লঞ্চ করে সেটা প্রথমবার ট্রাই করা, আগে আমি অন্য মেশিনে করেছিলাম, তো এই মেশিনটাতে সবাই খুব ভালো রিভিউ পাচ্ছে, দেখলাম আমিও করে দেখি অন্নপ্রাশন আসছে, তো একটু ভালো ভালো লুকটা দিতে হবে না, সেজন্য। আর এখন চাই দেখি দোস্ত লোক কী করছে। দেখো दोस्त लोग, अंधेरे में क्या कर रहे हैं दोस्त लोग? अंधेरा में डिस्कस्टिंग कर रहे हैं। हम लोग बोल रहे हैं बुराई कुछ हम लोगों से पूछे। अरे ना
সকালে চা খাওয়া তো হয়ে গেছে, তো এখন একটা অনলাইনে অর্ডার করেছিলাম শু, তো সেটা চলে এসেছে, এটা জাস্ট ডেলিভার হলো। তো এখন এটাকে আনবক্স করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। লোক আতি হুম পূজা নেই, চলো বাই। ঘরটা চলে এসেছি, কিন্তু আসার সময় কিন্তু ভালো জোরে হাওয়া দিচ্ছিল, তার মানে হয়তো বৃষ্টি হবে কিনা আজকে, কারণ আর কালকে আসার সময় ভালো ভিজেছিলাম। তো মানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, কালকে ছাতা হতে ভুলে গেছিলাম, ভিজেছিল। আজকে ছাতা নিয়ে গেছি, বাট বৃষ্টি হলো না, থাঙ্গা টাইম পৌঁছে গেছি, কিন্তু সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে। মেবি রাতে থেকে বৃষ্টি হতে পারে, বাট নয়নটা এখন অব্দি আসেনি, ও আসার পর বৃষ্টিও সেটা কিন্তু বেটার। সবাই ঘর চলে আসবো, তার বৃষ্টিটা লেগে দেবো, ভালো লাগে। নাহলে সবাই রাস্তায় আছে ভিজে ভিজে কি আসবে না আসবে একদম ভালো লাগে না। এনিওয়েজ যেন বৃষ্টি না হয়, তোমাদের তো বলছিলাম আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেজন্য একটুখানি রেডি হবো। মানে এখন বেশি বাজে না, 8:30 মতন বাজে। তো যাবো, সামনে একটা দোকান আছে শ্রীনিকেতন, তো ওখানে হয়েছে যাবো। অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল কান্তা ক্লস্টার, তোমাদের মানে আগে আমি বলেছিলাম, জানি না মনে নেই। তো ওখানে তো যাওয়া হচ্ছে না, কারণ একদম টাইম মধ্যে নেই, একদম এই মুমেন্টে এসে আমরা শপিং করছি। সো যাবো এখন কান্তাতে, যদি কোনো ভালো শাড়ি পাই তো সেটা অন্নপ্রাশনের কিনে নেবো। এখন রেডি হয়নি, রেডি হয়ে বেরোয় চলো। মেন্টোস তো আমার রেডি হয়ে গেছে, ওকে আমি রেড কালারের ড্রেস পরছি, কেন কানো কানো করেই যাচ্ছে। কেমন লাগছে মেন্টোসকে তোমরা কমেন্টে জানাবে। আমি মামি কোথায় এসেছি? শ্রীনিকেতনে। চলার ভিতরে যে মাম্মি দেখো আগেই যাচ্ছে, তো মাম্মি বলছে শাড়ি নেবে, তো মাম্মি আগে শাড়ি সিলেকশনটা করুক, তারপরে দেখে নেবো। তো শাড়ি কিছু দেখাচ্ছে, বাট মাম্মি এখন পছন্দও আসছে না, ইনফ্যাক্ট আমার পছন্দ কিছু আসছে না। তো আমি আমাদের লেহেঙ্গা দেখছি, দেখাচ্ছে কি ভালো লাগে। ইয়াস, আই এম ব্যাক হোম অ্যান্ড এসে দেখো মেন্টোস আমাদের খেলা করছে। মেন্টোসি কেমন খেলা করছেন? কি কি শপিং করেছি আজকে? বলবো না তুমি? বলবে না? কি দেখছো তুমি? কি শপিং করেছো বলে দাও সবাইকে। বলছে না। এনিওয়েজ আজকে আমি শপিং করেছি, মাম্মি দুটো শাড়ি নিয়েছি, খুব সুন্দর দেখতে, বাট ওটা মাম্মির কাছে এখন রাখা আছে, তোমাদের এখন দেখানো হচ্ছে না, কিন্তু পরে কিন্তু ভালো করে তখন দেখা হচ্ছে। মাম্মি সাজুগুজু করে মানে সাজুগুজু করবে, তখন আচ্ছা সে তোমার দেখাতে পারবো। এখন নর্মাল শাড়ি তখন বুঝতে পারবো না, যখন আমি গ্রুপিং করে শাড়ি পরবো তখন আরও সুন্দর লাগবে। তো সেই টাইমে তোমার দেখাবো। অ্যান্ড আমি মানে আমার অনেক দিনের শখ ছিল লেহেঙ্গা পরার, আমি ফাইনালি লেহেঙ্গা পেয়ে গেছি। আমি শাড়ি প্রথমে দেখছিলাম, বাট আমাকে পছন্দ আসলে অ্যাকচুয়ালি শাড়ি প্রথমে পছন্দই করি না। তো লেহেঙ্গা বা গাউন এসব পরতে ভালো লাগে, বাট গাউনটা তো অত মানে পরা যাবে না, যেমন লেহেঙ্গা পরে। আমি নিজেই শাড়ির টাইম থেকে লেহেঙ্গা পরা আমার ইচ্ছে ছিল, বাট তখন মানে এমন ইচ্ছা আমার হয় না, মানে লাস্ট মোমেন্টে আমি সব কিছু মনে আসে। এই যে এখন দেখো এই উইকে আমাদের অন্নপ্রাশন, কিন্তু আমি এখন শপিং করতে বেরিয়েছি, সেরকম সব কিছু মানে এর মুভমেন্টে আমাদের করে অভ্যাস আছে, তাই জন্য তখন আর নেওয়া হয়নি। তো ভেবেছিলাম যে ঠিক আছে আমার বেবি গার্ল হবে, তখন আমি নিশ্চয়ই নেবো। আর আমি আগের থেকে তোমাদের বলেছিলাম যে আমার বেবি গার্লই হবে, তো সেজন্য ভেবেছিলাম বেবি গার্ল আমার হোক, তারপরে আমি লেহেঙ্গা বাগেরা পরে আসি, ভাইয়ের বিয়েতে পরবো সেরকম ভেবেছিলাম। হ্যাঁ সেটাই বলছি, তোমার নিয়ে বলছি, তোমার জন্য আমি চেয়েছিলাম, আর এখন আমি কিনে নিয়েছি। ঠিক আছে, সবাইকে বলছি চুপ করো একটুখানি, আবার এখনও কথা বলি মাঝখান থেকে ইন্টারাকশন করবে, যে হুঁ হ্যাঁ কিছু একটা বলছে, এখন অনেক বক করতে শিখে গেছে। দেখ 1 মিনিট বেশিটাকে এখন একটু শান্তি করে কথা করতে দেবে না। মেন্টোস আমাদের খুব নটি হয়ে গেছে, নটি মেন্টোস। আমাকে কিউট মেন্টোস বলতাম না, ও যখন অনেক নটি মেন্টোস হয়ে গেছে। ইউ আর নটি, ইউ আর নটি, মেন্টোস ইজ নটি গার্ল। তো যাই হোক, এখন আজকে রাতে ডিনারে হালকাই কিছু করা হবে, দেখি তো কী করবো। আমি রাইস আলু বয়লার ডিম ভাজা এরকম কিছু করে দেওয়া হবে, তো সেটা খেয়ে নেবো। এখন তো নয় মানে আমাকে বাজার থেকে বাজার করে নিয়ে এসে একটু বাইরে গেলো, তো আসুক তারপর ডিনার করে ফেলবো। আর আরও কিছু জিনিস অর্ডার দিয়েছি অনলাইনে, জুতি বাগায় তোমাদের বলছিলাম, তো সেটা আজকে ডেলিভার হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে নেক পিস একটা নেবো, সেটা কিন্তু আর নেওয়া হলো না। এখন লাস্ট মোমেন্টে কিছু মনে আসছে, আমি লাইনের পরে কিছু কিনে নিই, আর একদম হাতে টাইম নেই। আজকে আর যাওয়া তো হবে না, আজকে লেট হয়ে গেছে। আর বেশি লেট হলে কী বলো তো, মেন্টোস অনেক ডিস্টার্ব করতে শুরু করে দেয়, মানে ঘুম পেয়েছে, আর ওর একটা টাইমিং আছে 9:30, মানে যখন পেরিয়ে যাবে তখন থেকে একদম মানে অ্যানোয়িং হয়ে যাবে, যখন ওকে টাইম দাও, ওর সঙ্গে ঘুমো করো এরকম, মানে ও তখন মানে একদম সেলফ প্যাম্পারিং টাইম ওটার হয়েছে। সেই জন্য আজকে তো সেটা হলো না, কালকে আবার ভাবছি বেরোবো, তো কালকে বেরিয়ে সব বাকি কাজগুলো কমপ্লিট করে নেবো। এখন মাম্মি বেটি একটু টাইম স্পেন্ড করবে। কী করবে মামা বেটি এখন? টাইম স্পেন্ড। যখন এরকম করে না নাক মুখ এরকম করে করবে, মানে বুঝে যেতে হবে সিমটম যে এখনও ঘুমো পেয়ে গেছে, সে এখন আমি ট্রাই করবো ঘুম পাড়ানোর। ঘরে এসে কিন্তু চিকেনই বানাচ্ছি, আলু শুদ্ধ ভাত আর খাবো না, চিকেন খেতে মন করছে, তাই এটাই খেয়ে নেবো আজকে আমরা। ডিনার কমপ্লিট, অ্যান্ড ডিনার আমার দেখতে পেলে আমি খুব পছন্দ আমার চিকেন খেয়েছি, চিকেন কষা আচ্ছা সে ঝাল ঝাল করে বানিয়েছিলাম, সে খাওয়া হয়ে গেছে। এখন বেজেছে 11:15, শেষ করতে নাইটে। মেন্টোস কিন্তু অলরেডি ঘুমো করে গেছে, আমিও এখন ঘুম করে আছি। তোমার সঙ্গে নেক্সট খুব ভালো ব্লগে দেখা হবে। টিল দিন বাই এন্ড টেক কেয়ার।